বাংলাদেশের গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে, বাঘে ছুলে 18 ঘা কিন্তু পুলিশ ছুলে 19 ঘা। এটা হয়তো বা অনেকে জানেন। এটা কেন বললাম? গতকাল জুলাই সন্ত্রাসীদেরকে বেধড়ক পিটিয়েছে বাংলাদেশ পুলিশ। শুধুমাত্র পিটিয়েছে বললে ভুল হবে, এক একজনের মাওয়া ছিঁড়ে ফেলেছে। চা বিক্রেতা মহিউদ্দিন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মার, আমাদের তথাকথিত বৌদি হাদির রক্ষিতা জুমা, এছাড়াও জুলাই সন্ত্রাসে লিপ্ত ইনকিলাব মঞ্চের যারা যারা ছিল প্রত্যেককেই বেধড়ক পিটিয়েছে, একদম ছাল বাকল তুলে নিয়েছে। তারপর হাদির স্থানে যে স্থলাভিষিক্ত হয়েছে আব্দুল্লাহ আল জাবের, সে এখন ইনকিলাব মঞ্চের প্রধান, তাকেও একদম ছিঁড়ে ফেলেছে। এই ঘটনাগুলো হঠাৎ করে কেন হলো? আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগে না যে 55 দিন হয়ে গেছে হাদি হত্যাকাণ্ডের, এতদিন স্টপ ছিল, হঠাৎ করে গতকালকেই কেন যমুনার সামনে জুলাই সন্ত্রাসীর অবস্থান নিল? এবং বাংলাদেশ পুলিশ, তাদের পুলিশ, ডিএমপির কমিশনার তাদের লোক, পুলিশের আইজিপি জামাতের লোক, ইউনুস জামাতের দালাল, সেক্ষেত্রে গতকালকেই কেন জুলাই সন্ত্রাসীদের উপর এরকম একটা আক্রমণ হলো? পুলিশ কেন সেলিব্রেট করছে এভাবে মেরে? দেখেন সেলিব্রেশনটা। হঠাৎ করে কেন? মানে এত দিন থাকতে হঠাৎ করে কালকেই কেন জুলাই সন্ত্রাসীদেরকে পুলিশ বেধড়ক পেটালো? এরপর যখন হসপিটালে এডমিট হলো এই জুলাই সন্ত্রাসীরা, ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস প্রসব করছিল। একটা পর্যায়ে ইনকিলাব মঞ্চের প্রধান আব্দুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিল, এই আন্দোলনে, এই লড়াইয়ে, এই উপস্থিতিতে লীগ প্রবেশ করেছে, আপনারা যে যার অবস্থান থেকে সরে যান, আজকের মতো এখানেই সমাপ্তি। এটা হয়েছে রাত 10টা কিংবা 11টার দিকে। আমার প্রশ্ন হলো, জুলাই সন্ত্রাসীদেরকে পিটিয়ে প্রায় সন্ধ্যার মধ্যেই এদেরকে হসপিটালাইজড করা হয়েছে। রাত 11টার মধ্যে স্ট্যাটাস আসলো এই আন্দোলনে লীগ প্রবেশ করেছে, অর্থাৎ আওয়ামী লীগ, সেক্ষেত্রে এই আন্দোলন চালানো যাবে না, অর্থাৎ এইটাও আওয়ামী লীগের উপর দিয়ে চাপিয়ে দিল। কিন্তু এতগুলা ঘটনার আড়ালে যেই ঘটনা ঘটে গেছে আপনারা কেউ জানেন না, সেটা হলো গতকাল বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আপনারা কেউ কোথাও কোনো গণমাধ্যমে এই ইশতেহার নিয়ে কোনো প্রকার সংবাদ দেখেছেন? বিএনপির নির্বাচনী ইশতেহার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ইশতেহারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অনেকেই ভোট দেবে কি দেবে না এই সিদ্ধান্তটুকু নেয়। কিন্তু গতকাল ঠিক যেদিন নির্বাচনী ইশতেহার দিচ্ছে বিএনপি, ঠিক সেদিন জামাত ইউনুসের মেটিকুলাস পরিকল্পনায় জুলাই সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো। তথাকথিত একটা নাটকের নামে পুলিশ জুলাই সন্ত্রাসীদেরকে পেটালো, হসপিটালাইজ করলো, আর মিডিয়া ফোকাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেললো এই জুলাই সন্ত্রাসীরা এবং পুলিশ। এখানে একটা বিষয় আছে যেটা আমি গতকালকেও বলেছি, পুলিশের মধ্যেও তো এখনো মুক্তিযুদ্ধের মানুষ আছে, বঙ্গবন্ধু প্রেমী আছে, তারা সুযোগ পেয়েছে, একদম ছালবাকল তুলে ফেলেছে। যেই পুলিশরা গতকালকে একটু বেশি পিটিয়েছে, এদেরকে এক্সপোজ করা হয়েছে, এদের পরিবার এক্সপোজ করা হয়েছে, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তি হয়তো বা চলে আসবে। এটা সম্পূর্ণ একটা সাজানো স্ক্রিপ্টেড নাটক, এটা আমি গতকালকে বলেছি, আবারও বলতেছি। এই গতকালকে নাটকের উদ্দেশ্য একটাই ছিল, বিএনপির নির্বাচনী ইশতেহার যাতে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের কাছে না পৌঁছে এবং মিডিয়া যাতে করে এই ইশতেহার থেকে এই জুলাই সন্ত্রাসীদেরকে নিয়ে ব্যস্ত থাকে, এর জন্য মূলত এই কাজটা ঘটানো হয়েছে। এখানে নির্বাচন বানচালের একটা অবশ্যই পরিকল্পনা আছে, কিন্তু গতকালকের যে মেটিকুলাস হামলা, পুলিশের সাথে জুলাই সন্ত্রাসীদের সংঘর্ষ, এটা সম্পূর্ণরূপে করা হয়েছে বিএনপি নির্বাচনী ইশতেহারকে চেপে রাখার জন্য। আপনারা কেউ জানেনই না বিএনপি গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। অথর্ব, মাথামোটা, মেরুদণ্ডহীন বিএনপি বারবার ধরা খেয়ে যাচ্ছে, একের পর এক ধরা খেয়ে যাচ্ছে। বিএনপি বুঝতেই পারছে না জামাত এবং ইউনুস মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে বিএনপিকে খেলে দেওয়ার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত সম্পন্ন করে ফেলেছে। এটা ছিল গতকালকের পরিকল্পনা। অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন, অনেকভাবে ব্যাখ্যা করেছেন, তবে আমার যেটা মনে হয় গতকালকের এই মেটিকুলাস পরিকল্পনা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আজকে হাদির বিচারের দাবিতে আর কেউ রাস্তায় নাই, গতকালকে তাদের আন্দোলন শেষ হয়ে গেল, লীগ এখানে প্রবেশ করেছে এই ধরনের একটা নাটক সাজিয়ে, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হইতে হয় না। এবার আসেন বিএনপি। তারেক রহমান ঘোষণা দিয়েছে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। সংবিধান, একটা সংবিধান একটা রাষ্ট্রের পরিচালনা করার জন্য অন্যতম মূল ভিত্তি। বাংলাদেশ নামক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, আদিবাসী সম্প্রদায় নাই, আছে। তাহলে সংবিধানটা তো শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য না, মুসলিমদের জন্য না, এই সংবিধান হিন্দুদের জন্য, এই সংবিধান বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য। এই সংবিধান সবার অধিকার সমভাবে নিশ্চিত করতে বাধ্য, এটাই তো আমাদের শিক্ষা দিয়েছে। তাহলে এই যে বাকি ধর্মের মানুষগুলো আছে, সংখ্যালঘু সম্প্রদায় আছে, এদেরকে বাদ দিয়ে সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে, আস্থা পুনঃস্থাপন করতে হবে। হয় এই সংবিধান কি শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য? বাংলাদেশ কি শতভাগ মুসলিম রাষ্ট্র?
বাংলাদেশ কি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ? এমন কিছু? যদি এমন কিছু না হয় তাহলে কোন আকলে, কোন ধৃষ্টতায় সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এই রেসপন্সিবিলিটি বিএনপিকে কে দিয়েছে? বাংলাদেশের মানুষ দিয়েছে? এ ধরনের কথা বলে তোমরা সংখ্যালঘুদের ভোট চাইবা, হিন্দুদের ভোট চাইবা, আর হিন্দুরা তোমাদেরকে ভোট না দিলে তোমরা হিন্দুদের বাড়িতে গিয়ে ধর্ষণ করবা, পূর্ণিমা রানী শীলের মতো অসংখ্য কিশোরী মেয়েকে তোমরা ধর্ষণ করবা। এটা কি তোমাদের রাজনৈতিক বৈশিষ্ট্য? অবশ্য বিএনপির পক্ষ থেকে এ ধরনের বিষয় আমরা দেখেছি অনেকবার। চট্টগ্রাম 13 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সে বলে দিয়েছে আগামী 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে, একদম পাবলিকলি বলে দিয়েছে। শুধুমাত্র নিউজ হয়েছে ব্যাপারটা এরকম না। 12 তারিখ নির্বাচন শেষ, এরপর 13 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, একটু উৎসব আমেজ থাকবে, এরপর 14 তারিখ থেকে ভরপুর চাঁদাবাজি আপনারা শুরু করে দেবেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি না এই একটা মাত্র স্টেটমেন্ট বলে দিচ্ছে বিএনপি একটা চাঁদাবাজদের সংগঠন। বিএনপি গত 17টা মাস ভরপুর চাঁদাবাজি সারা দেশব্যাপী করেছে। এগুলা তো তাদের মুখের কথা, আমাদের মুখের কথা না তো। আরে বিএনপি এত দৈন্য দশা বিএনপির হবে আমরা এটা আগে বুঝেছিলাম। অনেক সুযোগ ছিল রাজনৈতিকভাবে বিএনপি প্রতিষ্ঠিত হইতে পারতো, কিন্তু চরিত্র দোষে বিএনপি কিচ্ছু করতে পারলো না। দেখা যাক কি হয় সামনে। নির্বাচন তো চলে আসছে, নির্বাচন যদি হয় সেক্ষেত্রে বিএনপিকে সাথী নিয়ে জামাত জাতীয় সরকার গঠন করে নাকি বিএনপিকে কিক মেরে বিরোধী দলে পাঠিয়ে দেয়, সেটাই এখন আমরা দেখার অপেক্ষায় আছি। যা হোক, ইনকিলাব মঞ্চের সাথে গতকাল পুলিশের সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের একজন নেতা স্টেটমেন্ট দিয়েছে, আমি একটু পরে শোনাই। আজকে ইনকিলাব মঞ্চের উপরে হামলার মূল নির্দেশদাতা লন্ডন তারিক্কা, আমরা আপাতত চুপ থাকবো। ইলেকশনের পরে তারিক্কার বিরুদ্ধে আমরা অসমাপ্ত বিপ্লব করে তারিক্কাকে মেরে শাহবাগে ঝুলায় রাখবো। আমরা সাথে ওর মেয়ার বউকে কুকুরের মতো পিটাবো। হাসিনা পালাতে পারলেও তারিক্কাকে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না। মানে জুলাই সন্ত্রাসী ইনকিলাব মঞ্চের এক নেতা স্পষ্ট বার্তা দিচ্ছে তারেক রহমান গতকালের সংঘর্ষের নির্দেশদাতা, এবং নির্বাচনের পর তারেক রহমানকে পিটিয়ে ঝুলিয়ে রাখবে শাহবাগে, আর তারেক রহমানের স্ত্রী এবং কন্যাকে মেরে ফাটিয়ে ফেলবে। এ ধরনের স্টেটমেন্ট দেওয়ার পরেও বিএনপির পক্ষ থেকে কোনো প্রকার প্রতিরোধ আপনারা দেখেছেন, প্রতিবাদ দেখেছেন? একটা ভোট দেন, একটা ভিক্ষা দেন, এ ধরনের একটা বলেছিলাম না কিছুদিন আগে? একটা নির্বাচনের জন্য বিএনপি যা তা সহ্য করতেছে, কিন্তু আদতে নির্বাচন তাদের পক্ষে যাবে কিনা এটা তারা নিজেরাও ঠিকঠাক জানে না। যাই হোক, বিএনপির আকাশ ভরা তারা। ধন্যবাদ।